আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে বাইরে কিছু কাজ, প্রয়োজনীয় কাজ অনেক দিন ধরেই আসলে পেন্ডিং ছিল, সেই কাজগুলো শেষ করতেই বের হয়েছি। তো পথিমধ্যে মনে হলো যে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে একটু শেয়ার করি, যা আমার বিগত এক সপ্তাহের ভিতরে ঘটে গেছে আর কি। তো আমি আসলে বিষয়গুলো নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড এবং ওরিড যে আমাদের দেশে আসলে মানুষ হসপিটাল এবং ডক্টরদের কাছে কতখানি জিম্মি হয়ে থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়েই আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনারা আমি আপনাদের সাথে কিছু ফাইলও আমি শেয়ার করব পরবর্তীতে, যে ফাইলগুলোতে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখলে যে রিপোর্টগুলো, যে এখানে আসলে কি কি জিনিসগুলো মেনশন করা হয়েছে। আমি ছবিগুলোতে আপনারা দেখতে পারবেন। এখানে ছবিগুলোতে দেখতে পারবেন যে কোন হসপিটালে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন, ডেট এবং কয় তারিখে করা হয়েছে এবং কোন ডক্টর করেছেন সেটিও আমি ওখানে মেনশন করে দিয়েছি। আসলে মূলত যে ঘটনাটি ঘটেছিল সেটি আমার ওয়াইফের সাথে। সো আমি যদি আরও প্রিভিয়াস থেকে একটু বলে আসি, সেটি যে আমার প্রথম বেবি, আলহামদুলিল্লাহ মেয়ে ছিলেন আর কি। সো আমার মেয়েটি প্রথম বড় মেয়ে। সে গত 2022 সালে 7 মাস 10 দিন হয়েছিল তার। তারপর সে প্রিম্যাচিউরড ডেলিভারি তার হয়ে যায়। সো এরপর সে এক্সপায়ার্ড করে। তো তখন রিপোর্টের কিছু প্রবলেম থাকায় বা অনেক কিছু আসলে ধরতে না পারায় বেশ কিছু আসলে ট্রিটমেন্টে আগানো যায়নি। তো আমি এনআইসিউতে নিয়েছিলাম, বাট সে জাস্ট 2 ঘন্টা স্টে করেছিল। বাট তারপর সে আল্লাহ তালার কাছে চলে যান। হায়াত মৌতের মালিক আল্লাহ তালা, এখানে আসলে কারোরই হাত নেই। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসেবে যদি চিন্তা করা যায় যে যতটুকু সামর্থ্য বা যতটুকু পর্যন্ত পারা যায় সর্বোচ্চ আসলে চেষ্টা করার পরে যদি তারপর সে চলে যায়, তাহলে আসলে কষ্টটা থাকে না। কিন্তু চেষ্টাটা করার করতে না পারাতেই যদি এই জিনিসটা হয়ে যায় বা কারোর সাথে যদি ঘটে থাকে, আপনারা হয়তো বুঝতে পারবেন আরও বেশি, যে যদি এমনটা হয়ে থাকে তাহলে আসলে খারাপটা একটু বেশিই লাগে। তো যাই হোক, তো এবারও আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট হয়েছে। সো এখন 7 মাস চলছে, আবারও 7 মাসে পড়েছে। তো এবার আসলে মূলত যে ঘটনাটি ঘটে সেটি হসপিটালটি পপুলার হসপিটাল। আমার ডক্টর দেখাচ্ছি ডক্টর দেখছেন ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যাডাম। তো আমি ডক্টরদের সবারকেই রেসপেক্ট হিসেবেই কথাটি বলছি। আশা করি আপনারা ডক্টরদের জায়গাটুকু থেকে না দেখে, যদি যারা ডক্টর হয়তো আমার ভিডিওটি দেখতে পারেন বা আমার কথাগুলো হয়তো শুনছেন, এমনটিও যদি হয়ে থাকে, ডক্টর হিসেবে না দেখে অ্যাজ এ পেশেন্ট হিসেবে যদি আপনারা দেখেন, তাহলে বিষয়টি হয়তো উপলব্ধি করতে পারবেন। এবং আমি বোঝানোর চেষ্টা করছি যে বিষয়টি আসলে কোথায় কি হয়েছিল আমার সাথে। সো হসপিটালটি পপুলার হসপিটাল। আমি আসলে কাউকেই ছোট করেও বলবো না, খুব নামকরা হসপিটাল, পপুলার হসপিটাল। সো ওখানে আমি একটি টেস্ট করি, আলট্রাসাউন্ডের একটি টেস্ট করি। টেস্টটি করেন ডক্টর হুমায়রা শবনম ম্যাডাম।
তো উনি হচ্ছে ওখানে আল্ট্রাসাউন্ড করার পরে ওখানে মুনিরা ফেরদৌসী ম্যাডাম একটা দিয়েছিলেন টেস্টের জন্য, সাথে অ্যাডিশনাল করে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে সার্ভিক্যাল লেন্থ, এটাও একটু মেজার করার জন্য। তো ওখানে উনি মেনশন করেন সার্ভিক্যাল লেন্থটি আছে, আপনারা প্রিভিয়াস রিপোর্টগুলোতেও দেখতে পারবেন যে 2.8 উনি মেনশন করে দিয়েছেন সার্ভিক্যাল লেন্থ। ওকে, দেন হচ্ছে এবং ওখানে অলরেডি একটি হচ্ছে সতর্কতামূলক একটি কথাও হিসেবেও বলা আছে যে সার্ভিক্যাল লেন্থটি অনেক ছোট, শর্ট, হলুদ মার্ক করা জায়গাগুলোতে আপনারা দেখতে পারবেন। তো সার্ভিক্যাল লেন্থ 2.8 মানে হচ্ছে এটা বেশ শর্ট, যার জন্য যেটা করতে হয় সেটি হচ্ছে যে ইউট্রাসের সেলাই করতে হয়। এবং হচ্ছে আমার যেহেতু প্রিভিয়াসে হচ্ছে আমার ওয়াইফের প্রিম্যাচিউর বেবির হওয়ার কারণে, আমার বড় মেয়ের হওয়ার কারণে তার হচ্ছে 2বার ডিএনসি করতে হয়, যেটি হচ্ছে তার জন্য আসলে খুবই চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল শরীরের জন্য, যেটি ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যাডাম নিজেও আমাকে রিকমেন্ড করেছেন। তো ওখানে হচ্ছে ডিএনসি 2বার করার পরে প্লাস হচ্ছে এখানে সার্ভিক্যাল লেন্থে এমন হওয়ার পরে, যদিও প্রিভিয়াস একটা হচ্ছে নর্মাল ডেলিভারি ছিল, বাট এবারেও হচ্ছে ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যাডাম নর্মাল ডেলিভারির দিকেই আগাচ্ছিলেন। তো ইউট্রাসে সেলাই হয়ে পড়ে গেলে যে জিনিসটি হয় সেটি হচ্ছে যে পরবর্তীতে আর নর্মাল ডেলিভারির কোনো সুযোগ থাকে না, সিজার ছাড়া আর কোনো অপশন থাকে না। সো নর্মাল ডেলিভারির জন্য যেহেতু প্রিভিয়াস একটা নর্মাল ছিল, এবারেও সুযোগ আছে নর্মাল ডেলিভারি হওয়ার, সো সেই অনুযায়ী সেই ট্র্যাকেই ম্যাডাম আগাচ্ছিলেন। সো বাই দিস টাইম এই রিপোর্টটি 2.8 রিপোর্টটি যখন আসে, তারপর আমি মনিরা ফেরদৌসী ম্যাডামকে আবার দেখালাম। দেন হচ্ছে তার প্রিভিয়াসের যে রিপোর্টটি, এটিরও ঠিক আগের রিপোর্টটি, সেই প্রিভিয়াসের রিপোর্টটি ছিল হচ্ছে সেখানে, এটিরও যে আগের রিপোর্টটি, সেই রিপোর্টটিতে এখানে মেনশন আছে যে 4.07 সেন্টিমিটার। ওকে, এরপর যখন হচ্ছে এটাই ছিল, আপনারা ডেটটিও দেখবেন, এটি ছিল হচ্ছে 22/3 রিপোর্টটি করা, এবং হচ্ছে পরবর্তীতে মোটামুটি 1 মাস পরে আমি যখন মুনিরা ফেরদৌসী ম্যাডাম আবার আমাকে ডেট দিয়েছিলেন পরে 1 মাস পরে আবার যাওয়ার জন্য। সো আমি হচ্ছে তখন তার আগে আল্ট্রাসাউন্ড করে যেতে বলেছিলেন, তখন হচ্ছে আমি যখন ওনার ওখানে পপুলারে আবার হচ্ছে আমি আল্ট্রাসাউন্ড করি, দেন সেখানে আপনারা দেখবেন রিপোর্টে এখানে জাস্ট মেজারমেন্টটা আছে হচ্ছে 2.8 মিলিমিটার। এবং এখানে মেনশন আছে সার্ভিক্স ইজ শর্ট মেজারিং অ্যাবাউট 2.8 millimeter. That means it is very short, 2.8 millimeter only. ওকে, দেন আমি রিপোর্টটি নিয়ে যখন মুনিরা ফেরদৌসী ম্যাডামের কাছে গেলাম, তখন উনি বিষয়টিতে একটু সারপ্রাইজড হলেন যে হাউ ইটস পসিবল, কজ 1 মাসের ব্যবধানে এখানে যেখানে এসেছে 4 ছিল, যেখানে 4 সেন্টিমিটার, সেখানে পরের রিপোর্টটিতে এসেছে 1 মাস পরের রিপোর্টটিতে এসেছে অনলি 2.8 মিলিমিটার। তখন উনি একটু চিন্তা করলেন, দেন বাট ডক্টরদের আসলে আমি যেটা একটু প্রবলেম দেখি বা ফেস করি আর কি, বা অবজারভেশন, সেটি হচ্ছে যে কোনো ডক্টরের যে ভুল ট্রিটমেন্ট হচ্ছে বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আসলে তারা কেন জানি ধরিয়ে দিতে চান না যে উনি ভুল বা উনি ঠিক, এই জিনিসগুলো তারা বলতে চান না। একটা ট্রিটমেন্ট তাদের কাছে যাওয়া, একটা ভুল ট্রিটমেন্ট একটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, বাট সেই জায়গাটুকুতে ওনারা নিজেরা কনসাল্ট করতে পারেন যে এই জিনিসটুকু ভুল হচ্ছে, এইটা এইভাবে না করে এইভাবে করার জন্য ওনারা বিষয়টি নিয়ে কোনো কথাও বলতে চান না। এবং হচ্ছে আমার যেটা অবজারভেশন সেটি হচ্ছে যে ওনারা কোনো সাজেশনও দেন না যে এইটি না করে এভাবে করা হোক, তাহলে এটি ভালো হবে, কজ আদারওয়াইজ এটি ট্রিটমেন্টটি কিন্তু অন্যদিকে যাচ্ছে, এরকম কোনো সাজেশনই আসলে কেন জানি তারা দিতে চান না।
তো পরবর্তীতে উনি হচ্ছে ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যাডাম যেটা করলেন সেটি হচ্ছে যে এই রিপোর্টটির ওপরে বেস করে ইমিডিয়েট হচ্ছে পরের দিন, দ্যাট মিন্স হচ্ছে 27 তারিখে হচ্ছে উনি ইয়ে করতে চান, আর ইউট্রাসে হচ্ছে উনি হচ্ছে সেলাই দিতে চান এবং হচ্ছে অ্যাডমিট হওয়ার জন্য সাজেস্ট করেন সকাল 10টায়। এটি হচ্ছে ক্রিসেন্ট হসপিটালে, এবং সাথে কিছু স্যালাইন দেন, কজ উনি বলছিলেন যে পানির লেভেলটাও একটু কম পাচ্ছেন উনি, এবং সাথে হচ্ছে উনি কিছু মেডিসিনও দেন, যেহেতু এত সিরিয়াস একটু অবস্থা, কজ হচ্ছে যে এত ছোট হয়ে গেছে, ইমিডিয়েট এটাতে সেলাই না করলে, ইউট্রিয়াসে সেলাই না করলে এটি প্রবলেম হয়ে যাবে, এবং ইউট্রিয়াসে সেলাই করলে সিজার ছাড়া আর কোনো ওয়ে থাকে না। সো যাই হোক, এটি মোটামুটি সব কিছুই হয়ে গেল। তারপরে উনি বিষয়টি নিয়ে একটু আমার কাছে মনে হচ্ছিল যে উনি একটু সন্দেহ প্রকাশ করছেন যে আসলে কেন এমনটি হলো। বাই দিস টাইম আমি হচ্ছে ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আপনি যদি কিছু মনে না করেন আমি আরও একটু টেস্ট করে আসি, যদি বেটার কোনো রেজাল্ট বা কী হচ্ছে রেজাল্টটা এটা যদি আমি একটু জেনে আসতে পারি, কজ এখানে এরকমটা রেজাল্ট আসছে। তো পরবর্তীতে হচ্ছে ম্যাডাম বললেন যে হ্যাঁ অবশ্যই শিওর, তাহলে আমি হচ্ছে ল্যাবেডে তোমরা যেতে পারো, ল্যাবেডে তোমরা যেয়ে হচ্ছে, উনি অনেক সিনিয়র ডক্টর যার জন্য আমাদেরকে তুমি করেই বলছিলেন। সো উনি বললেন যে ল্যাবেডে তোমরা যে একবার করিয়ে আসতে পারো। দেন আমরা হচ্ছে সে পর্যন্তই হোল্ড থাকলো। দেন আমরা সাথে সাথে হচ্ছে আমি আমার ওয়াইফকে নিয়ে ল্যাবেডে গেলাম, এবং ল্যাবেডে ওখানে বসে থেকে আমি টেস্ট করলাম, এবং ওনারা হচ্ছে মানে যদিও রিপোর্ট হচ্ছে মানে একদিন পরে দেয় আর কি। সো যার জন্য আমি কিন্তু হচ্ছে পপুলারের রিপোর্টটি যেটি পেয়েছিলাম সেটি 27 তারিখে আমাকে রিপোর্টটি দিয়েছিল, বাট আমি ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যাডামকে দেখিয়েছিলাম হচ্ছে 27 তারিখেই ওই দিনই হচ্ছে আমি ল্যাবেডে যাই ম্যাডামকে হোল্ড করে, মানে ম্যাডামও হোল্ড করলেন আর কি। দেন হচ্ছে 27 তারিখে ল্যাবেডে যাওয়ার পরে আমি হচ্ছে সেখান থেকে যে রেজাল্টটি পাই, এটিও আপনার রিপোর্টে দেখতে পারবেন, সেটি হচ্ছে যে সার্ভিক্যাল লেন্থ আছে হচ্ছে 3.4 সেন্টিমিটার। যেটি এসেছিল পপুলার হসপিটালে সেটি হচ্ছে অনলি 2.8 মিলিমিটার, সেটি ল্যাবেইডে সেটি এসেছে হচ্ছে 3.4 সেন্টিমিটার। ওকে, দেন হচ্ছে আমার বিষয়টি নিয়ে এগেইন ডাউট হলো যে তাহলে আমি এখন কোন দিকে যাব, 2.8 মিলিমিটার ঠিক আর হচ্ছে 3.4 মিলিমিটার ঠিক। মানুষের বডিতে একটি হচ্ছে প্রবলেম, মানে একটু চেঞ্জ হতে পারে, এইসব দিক দিয়ে প্রবলেম আসতে পারে, বাট এতটা চেঞ্জ হবে বিষয়টি তো আসলে মেনে নেওয়া যায় না। আমার কাছে মনে হয়েছিল ম্যাডাম মুনিরা ফেরদৌসী ম্যাডাম এই কারণেই বিষয়টিতে আসলে একটু সন্দেহ ওনার কে মনে হচ্ছিল, সন্দেহাতীত, যে উনি একটু সন্দেহ প্রকাশ করছিলেন যে এটা কেমন, মানে এতটা ডিফারেন্স আসলে কিভাবে হয়। তো যার জন্য আমিও আসলে আরও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম যে এতটি ডিফারেন্স আসলে কে এখন ঠিক, এখন কি আমি ল্যাবেডকে ঠিক ধরবো নাকি পপুলারকে ঠিক ধরবো। তো এটির একটা রেঞ্জ থাকে, আমি পরবর্তীতে জেনেছিলাম, সেটি হচ্ছে 3 থেকে 4 পর্যন্ত, 4 সেন্টিমিটার পর্যন্ত এটি হচ্ছে সেফ জোন। এটিতে হলে কোনো প্রবলেম সেভাবে পাওয়া যায় না আর কি, এটি নর্মাল রেঞ্জ তারা ধরেন আর কি। সো এখন আমি তারপর আবার কনফিউজড হওয়ার জন্য, ওয়াইফের শরীরটা একটু খারাপ করছিল, তারপর আমি বললাম যে এটি আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দ্যাটস ওয়াই আমি এগেইন হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে ওই সময়ই ল্যাবেট থেকে বের হয়ে আমি আবার ক্রিসেন্টে আসলাম। ক্রিসেন্ট হসপিটালে এসে তখন আবার আমি একটা টেস্ট করি আলট্রাসাউন্ডের, সেখানে পরবর্তীতে এটিও ছিল 27 তারিখেই, আপনারা রিপোর্টেই দেখতে পারবেন, সেটিও হচ্ছে এখানে লেন্থটি পাওয়া গেল 3.3 সেন্টিমিটার। এবার আমার একটু বিষয়টি নিয়ে একটু ডাউটটা ভাঙলো আর কি, যে আসলে 0.1 এদিক ওদিক হতে পারে, যে হচ্ছে 3.3 বা 3.4 সেন্টিমিটার, এইটা পয়েন্টের এদিক সেদিক হতেই পারে, বাট একটা পয়েন্টে এসেছে 2.8 মিলিমিটার, আর তার প্রিভিয়াসেই ছিল হচ্ছে 4 সেন্টিমিটারের মতো।
এটি এতটা ডিফারেন্স হওয়ার কোনো সুযোগ আমি দেখি না। অ্যাজ এ হিউম্যান বডিতে এতটি প্রবলেম, সে যদিও প্রেগনেন্সি লেভেলদের বা পেশেন্টদের জন্য হচ্ছে প্রবলেমগুলো একটু ক্রিটিক্যাল থেকে যায়, তারপরও এতটি ডিফারেন্স হওয়ার কথা না। দেন পরবর্তীতে আমি আবার পপুলারে আসলাম। পপুলারে এসে তাদের সাথে আবার আমি কথা বললাম। পপুলারে থেকে পরবর্তীতে তাদের ম্যানেজারের সাথেও আমি কথা বললাম। তো তাদেরকে আমি বিষয়টি নিয়ে জানালাম যে এই রকম বিষয়। তো তারা আমাকে ফার্স্টে যেটা ইনফর্ম করলেন যে তার আগে আমি হচ্ছে ম্যাডামের সাথেও কথা বলেছি যে এই জিনিসটি কেন এমনটা হলো। তো উনি আমাকে বলছেন যে আমি যা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টই আমি হচ্ছে দিয়েছি। তো আমি বললাম যে রিপোর্টটি এমনটি কেন আসলো সেটার এক্সপ্লেনেশনটা আমার প্রয়োজন। তো উনি বললেন যে এটা তো এখন, উনি ফার্স্ট দিন আমাকে বলেছেন যে এটা তো এখন উনি বলতে পারছেন না, কজ উনি যেটা পেয়েছেন সেই রিপোর্টই উনি দিয়েছেন। তো পরবর্তীতে আমাকে উনি বললেন যে আপনি যদি পেশেন্টকে যদি আরেকবার নিয়ে আসেন, এখন এটা কেন হলো আমি হচ্ছে তাকে আরেকবার একটু আল্ট্রাসাউন্ডটা করে দেখতে চাই। সো সেই অনুযায়ী পরের দিন তারিখটি হচ্ছে জাস্ট 27 তারিখ, 28 তারিখ, মেবি 29 তারিখ ছিল। 29 তারিখে আমি 28 তারিখে কথা বলি, 29 তারিখে হচ্ছে উনি আমাকে আসতে বললেন। উনি আমাকে 6:30 থেকে 7টার মধ্যে আসতে বলেছিলেন। তো আমি বলেছিলাম যে 6:30টার দিকে তো আজান হচ্ছে, তো মাগরিবের নামাজ আদায় করে আসতে আমার 7টা বাজবে, আমি 7টার দিকে আসছি। উনি জানালেন যে ওখানে ওনাদের আরও একজন এক্সপার্ট হ্যান্ড আছেন, কর্নেল ওমর স্যার। তো উনি সহ আরেকজন পার্সন সহ উনি হচ্ছেন এই বিষয়টি আবার একবার দেখবেন। দেন আমি 7টার দিকে হচ্ছে বের হয়েছি যে ওনার ওখানে যাওয়ার জন্য পরের দিন। তো বাই দিস টাইম আমাকে হচ্ছে পপুলার থেকে জানানো হলো যে ম্যাডাম বের হয়ে চলে গেছেন, আমি যেন আর সেদিন না যাই। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা তো আমার নাম্বারও রাখলেন, ফোন নাম্বারও রাখলেন, ইভেন এমনটিও বললেন যে যদি এটি চেঞ্জ হয় সেটা আমাকে জানাবেন, যদি আগে সম্ভব হয় আপনি সেই বিষয়গুলো ইনফর্ম করবেন, আমার দেরি হচ্ছে কিনা সেই জিনিসগুলো ইনফর্ম করবেন। অ্যাটলিস্ট তো এতটুকু জিজ্ঞেস করবেন যে ম্যাডাম বের হয়ে যাবেন, আমার আসতে আরও লেট হবে কিনা। আমি যদি জানাই যে আমার আর একটু সময় লাগবে, দেন ম্যাডাম বের হয়ে গেছেন, দ্যাটস ইট, ওকে ফাইন। বাট আপনি আমাদেরকে ডিরেক্ট ফোন দিয়ে জানাচ্ছেন যে ম্যাডাম বের হয়ে চলে গেছেন, আপনারা আর এসেন না, বিষয়টি তো আপনারা পুরো এড়িয়ে যাচ্ছেন। এবং ডক্টর তাহলে বিষয়টি কিভাবে এইটা কেয়ারলেসভাবে উনি দেখছেন। আমি বিষয়টি নিয়ে তাদের সাথে আবার একটু রাগারাগিও করেছি। দেন পরবর্তীতে হচ্ছে আমি এগেন হচ্ছে ওনারা আমাকে আরেকটি শিডিউল দেন। দেন ওনারা আমাকে জানান যে ফ্রাইডের আগে ম্যাডাম আর অ্যাভেলেবেল নেই। দেন ওনারা আমাকে এটুকু এনশিওর করেন যে হচ্ছে যে আপনি আসেন, ওখানে আরেকজন ম্যাডাম আছেন, দীপা ম্যাডাম, যিনি হচ্ছে পরবর্তীতে জানতে পেরেছি যে ক্রিসেন্টেও উনি আল্ট্রাসাউন্ড করেন এবং পপুলারেও উনি আল্ট্রাসাউন্ড করেন। তো দীপা ম্যাডাম অ্যাভেলেবেল আছেন। তো দীপা ম্যাডামের কাছে ওনারা বললেন যে উনিও ভালো ওনার কাছে করার জন্য। তার আগে প্রিভিয়াসে আমি হচ্ছে ম্যানেজারের সাথে কথা বলি, যিনি ইনচার্জ ছিলেন আর কি। তো ইনচার্জের সাথে আমি কথা বলাতে উনি হচ্ছে আমাকে বারবার বলছেন যে এইটা যদি এমন হয়ে থাকে আপনি আরেকবার টেস্ট করান, কজ হচ্ছে এখানে যদি এরকমটা আসলেই যদি রং হয়ে থাকে দেন হচ্ছে আমরা প্রয়োজনে আপনার টাকা ব্যাক করে দিব, এরকম কথাবার্তা বললেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে। তো ওনারা আমাকে বললেন যেহেতু ওই ম্যাডাম করছেন না, দীপা ম্যাডাম করছেন, তো এইটার জন্য আমরা ফ্রিতে এটা করে দিতে পারছি না, এইটার জন্য আমাদেরকে হচ্ছে চার্জ পে করতে হবে, কিছু ডিসকাউন্ট তারা করে দিবেন। তো আমি বললাম যে আসলে ডিসকাউন্টটি বিষয় না, আপনারা আমাকে জানিয়েছেন যে আপনারা এটার বিষয়টি টেক কেয়ার করবেন এবং ফ্রি অফ কস্টে হচ্ছে আমার আরেকটি আল্ট্রাসাউন্ড করবেন। এবং আমি হচ্ছে টাইমটুকু আর দেরি করতে চাচ্ছিলাম না, এই কারণে যে আপনারা 7 দিনের ব্যবধানে এগেইন বলবেন যে এতটুকু হেরফের হতে পারে বা এই সার্ভিক্যাল লেন্থটি আবার কম বেশি হয়ে গেছে, আমি এই জিনিসটা করবো না, জন্য আমি 2-1-এর মধ্যেই এগেইন টেস্ট করে ভুলটি কোথায় এই জিনিসটি আমি জানতে চাচ্ছি। তো ওনারা যাই হোক আমাকে অনেকভাবে বলে টোলে তারপর হচ্ছে ওনারা বললেন যে ঠিক আছে, এটি আমরা পরবর্তীতে এটা আপনাকে ব্যাক করব। দেন আমি পরবর্তীতে তাদের কাছে আবার হচ্ছে 1170 টাকার মতো আমি হচ্ছে তাদেরকে আবার পে করে ডক্টর দীপা ম্যাডামের কাছে আমি হচ্ছে এগেইন হচ্ছে আল্ট্রাসাউন্ড টেস্টই করাই।
দেন এই টেস্টটি করানোর পরে সেখানে হচ্ছে রেজাল্ট এগেইন হচ্ছে পরের দিন রেজাল্টটি আসে হচ্ছে 4.4 সেন্টিমিটার। দেন হচ্ছে আমি ম্যাডামের কাছে এরপর জিজ্ঞেস করি যে ম্যাডাম এই জিনিসটি হওয়ার কারণটি কোথায়, যে এটি কেমন হয়, তো মানে কেন এরকম কম বেশি এরকম হতে পারে। তো তখন ম্যাডাম যেটা জানালেন, ম্যাডাম ওখানে ট্রিটমেন্ট করেছেন হচ্ছে 4বার আমার পেশেন্টকে হচ্ছে বের করেছেন। কজ হচ্ছে পেশেন্টের হচ্ছে মানে আমার ওয়াইফের হচ্ছে ইউরিনের প্রেশার ছিল না, যার জন্য বারবার প্রেশার না থাকার জন্য প্রচুর পানি খাওয়ার জন্য বলছিলেন, এবং ভালো সার্ভিক্যাল লেন্থটা পাওয়ার জন্য দেখার জন্য উনি হচ্ছে বারবার করে বলছিলেন। দেন প্রায় অলমোস্ট 4বার উনি বের করার পরে উনি সার্ভিক্যাল লেন্থের রিপোর্টটি দেন 4.4 সেন্টিমিটার, এবং পানির লেভেলটিও লোকে আছে, কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ফাইন। আমি 3টা রিপোর্টে পেলাম, সেদিনের হচ্ছে ল্যাবেডের রিপোর্ট, পরের দিনের উত্তরার ক্রিসেন্টের রিপোর্ট এবং হচ্ছে পপুলারের রিপোর্ট। আমি 3টা রিপোর্টে এখন ওকে পেয়েছি, শুধু একটা রিপোর্ট ছাড়া, যেটি হচ্ছে হুমায়রা শবনম ম্যাডাম উনি হচ্ছে 26 তারিখে যে আল্ট্রাসাউন্ডটি উনি করেন। তো আমি হচ্ছে ওনার কাছে জিজ্ঞেস করলাম যে এটা কেন হতে পারে, যে এই যে এরকম ডিফারেন্সটা। তো উনি প্রিভিয়াসের হুমায়রা শবনম ম্যাডামের রিপোর্টের বিষয়ে কোনো কথা বলতেই চাইলেন না, এবং পরবর্তীতে উনি হচ্ছে বললেন যে এটি হচ্ছে যদি ইউরিনের যদি চাপ সেভাবে যদি না থাকে তাহলে এটি আসলে প্রবলেম হতে পারে। তো এছাড়া হচ্ছে যদি প্রেশারটা যদি ভালো না থাকে তখন দেখা যায় যে এটি কম হতে পারে, ফ্লুইডের লেভেল কম হতে পারে। সো যার জন্য মোটামুটি একটা আমি ধারণা পেলাম যে সেদিন তাহলে হচ্ছে তার প্রেশারটি ছিল না। এবং আমি এটাও খেয়াল করেছি যে ওনারা এটাও দেখতে পাচ্ছেন যে পেশেন্টের হচ্ছে ইউরিনের প্রেশার আছে কি নেই বা কী অবস্থা, এই জিনিসটিও তারা দেখতে পাচ্ছেন। এবং এই বিষয়টিও হচ্ছে একটা কনসার্নের ওনাদের থাকা উচিত ছিল, মানে আমি বিশেষ করে হুমায়রা শবনম ম্যাডামের ওনার কথাই আমি বলছি যে ওনার থাকা উচিত ছিল যে যদি প্রিভিয়াসের রিপোর্ট ছিল হচ্ছে 4, সেখান থেকে এসেছে 2.8, এতটি কম চলে এসেছে, বা ইউরিনের প্রেশার এখন নেই বা আছে, সেটি মানে ওনারা এই বিষয়গুলো খেয়াল না করে একটা রিপোর্ট ওনারা প্রোভাইড করে দিলেন, যেটার জন্য আমার ওয়াইফের হচ্ছে নর্মাল ডেলিভারির যে প্রসেস, যে মেডিসিনের দিকে যে ট্র্যাকের দিকে আমরা আগাচ্ছিলাম, সেইটা থেকে আমাকে পুরো আরেকটি ট্র্যাকে চলে যেতে হচ্ছে, যে ইউট্রাসের সেলাই দিতে হবে, মেডিসিনগুলো চেঞ্জ করতে হবে, এবং পরবর্তীতে সিজার ছাড়া আর কোনো ওয়েই আমার নেই আর কি। তো পরবর্তীতে এটি ছিল হচ্ছে আমি পরের আলট্রাসাউন্ডটা করেছিলাম হচ্ছে 1 তারিখে। দেন হচ্ছে আমি আবার হচ্ছে ম্যাডামের সাথেও পরবর্তীতে কথা বলি, উনি শুক্রবারে ছিলেন, যে এই রিপোর্টগুলো নিয়ে আমি বললাম। তো উনি আমাকে পরবর্তীতে জানাচ্ছেন যে এটি তিনি হচ্ছে আমাকে কনসার্ন করার জন্য হচ্ছে এটি রিপোর্টটি এসেছে, এবং হচ্ছে আমাকে তো আমি ম্যাডামকে পরবর্তীতে জানালাম যে আপনি কনসার্ন করার জন্য আমাকে নেগেটিভ রিপোর্ট দিয়ে কেন কনসার্ন করবেন, আর যে জিনিসটি হচ্ছে 2.8 মিলিমিটার এসেছে সেটি আসলে খুবই বেশি একটা ডেঞ্জার জোন। সো যার জন্য আপনি তো প্রিভিয়াসের রিপোর্ট বা প্রিভিয়াসের কন্ডিশনগুলো আপনি দেখেছেন বা শুনেছেন, সেই জায়গাটুকু থেকে যখন এমন একটি রিপোর্ট আসলো, এতটা কম বেশি আসলো, আপনারা একটা রিপোর্ট ডিরেক্ট প্রোভাইড করে দিলেন, এটা কিভাবে সম্ভব? আপনার তো জিনিসটুকু ফার্স্টেই চিন্তা করা দরকার ছিল যে পেশেন্টের মনে হয় কোনো একটা ভুল হচ্ছে, অথবা আপনার দেখার সিস্টেমের কোনো একটা ভুল হচ্ছে। যদি এটি হচ্ছে ইউরিনের যদি প্রেশার না থাকে, আপনারা সেটা বুঝতে পারেন, তাহলে পেশেন্টের হচ্ছে তখনই কেন আপনারা ইউরিনের আরও প্রেশার নিয়ে জিনিসটুকু হচ্ছে ক্লিয়ার করলেন না, যে ইউরিনের প্রেশার নিয়ে আসলে কি অবস্থায় আছে, এইটি কেন আপনারা হচ্ছে বিষয়টিতে কনসার্ন হলেন না যে ইউরিনের প্রেশার তার কম আছে, অথবা আদার্স কোনোভাবে দেখার দরকার। আপনার ওই কন্ডিশনে পেশেন্ট যেরকম আছে সেই কন্ডিশনের উপর আপনারা একটা রিপোর্ট দেখে দিয়ে দিলেন। এটা তো পেশেন্ট অথবা হচ্ছে আদার্স কেউই জানতে পারবে না যে এটি কি দরকার পড়ে, মানে তার শারীরিক কন্ডিশনটা কি দরকার পড়ে। কজ হচ্ছে যেমন ফাস্টিংয়ের বিষয়টি হচ্ছে ফার্স্টে এক দফায় না খেয়ে যেতে হয়, দেন
যেই সময়ে হচ্ছে পেশেন্ট খাওয়ার 2 ঘন্টা পরে হচ্ছে এগেইন আবার হচ্ছে আরেকটি গ্লুকোজের যেটা টেস্ট আর কি করতে হয় সেটি আপনারা টেস্ট করেন। তাহলে যদি সেরকমটি যদি আপনারা টেস্ট করে থাকেন, এটি তো পেশেন্ট জানবে না যে কতক্ষণ পর এবং কি অবস্থায় থেকে এই টেস্টগুলো করতে হয়। আল্ট্রাসাউন্ডের যে টেস্টটা হচ্ছে এটা যদিও কমন হয়ে গেছে যে আল্ট্রাসাউন্ডের টেস্ট, এই আল্ট্রাসাউন্ডটা করার আগে হচ্ছে ইউরিনের প্রেশার থাকতে হয়, এটা এখন সবাই জানে, ঠিক আছে। বাট কী পরিমাণ প্রেশার থাকতে হয় এটা কিন্তু একজন পেশেন্ট জানবে না বা বুঝতে পারবে না। কীরকম প্রেশার থাকলে একটা মেশিনে হচ্ছে সেই জিনিসের সেই রিপোর্টটুকু ভালো আসতে পারে এটি একটা পেশেন্ট জানতে পারবে না। সো আমি পরবর্তীতে হচ্ছে পপুলারও বিষয়টি নিয়ে ম্যানেজারের সাথে ইনচার্জ যিনি ছিলেন ওনার সাথেও আমি কথা বললাম। ওনারা বলছেন যে আমি এখানে ভুল দেখতে পাচ্ছি না, উনি যেটা রিপোর্ট দিয়েছেন সেটাই ঠিক আছে, উনি যা পেয়েছেন তাই দিয়েছেন। আমি ওনাদেরকে এটাই বুঝাতে পারিনি যে যা পেয়েছেন উনি তাই দিয়েছেন তাই হবে, সেটাই ঠিক আছে। বাট আমার কনসার্নটুকু হচ্ছে যে অবস্থায় পেশেন্টকে যে অবস্থায় রেখে আল্ট্রাসাউন্ডটি করতে হয় সেই অবস্থায় পেশেন্টকে রেখে আল্ট্রাসাউন্ডটি কেন করা হলো না। আমি যদি বলি যে আমার আল্ট্রাসাউন্ডটা করে দেন, আপনি যদি আমার ডিরেক্ট আল্ট্রাসাউন্ড করেন তাহলে আপনি যা পাবেন তাই রিপোর্ট দিয়ে দিবেন যে আমার হয়তো সাপোজ লিভারে এই সমস্যা, পানি কম আছে, লিভারের আরও ট্রিটমেন্ট করতে হবে বা সামথিং এইসব কিছু আর কি। বাট আমি যদি হচ্ছে পানি খেয়ে করি তাহলে হচ্ছে রিপোর্টটি সব কিছু আসছে কি না লিভার ওকে আছে, আপনার লিভারে কোনো সমস্যা নেই, কিডনি ওকে আছে। তো এই ধরনের জিনিসটুকু যে আল্ট্রাসাউন্ড করার আগে একটা পেশেন্টকে রেডি করে নিয়ে দেন হচ্ছে একটা পারফেক্ট রিপোর্ট যে পাওয়া যায়, এই জিনিসটুকু কিন্তু আসলে হচ্ছে একজন পেশেন্ট জানবেন না বা বুঝতেও পারবেন না। বাট এটা কিন্তু একজন ডক্টর কিন্তু জানেন, একটা ডক্টর কিন্তু বুঝতে পারেন। বাট ওনারা এই জিনিসগুলো না করে, এই জিনিসগুলো আসলে জাস্ট অ্যাভয়েড করে ওনারা যা রিপোর্ট আসেন তাই ওনারা দিয়ে যান। বাট এইটার জন্য যে কত বড় ধরনের একটা চেঞ্জ আসতে পারে এই জিনিসগুলো আসলে তারা কেন মাথায় রাখেন না, এইটি আমার আসলেই মানে বোধে আসে না। আমি প্রিভিয়াসের আমার বড় মেয়ের কন্ডিশনটা নিয়ে এবং বড় মেয়ের হচ্ছে প্রিভিয়াসের রিপোর্ট এবং হচ্ছে তার চিকিৎসা ব্যবস্থাগুলো নিয়ে, তার চলে যাওয়াটা নিয়ে আমি সব কিছু নিয়েই অনেক বেশি হচ্ছে ওরিড। সেই জিনিসটাই আবার 7 মাসেই আবার রিপিট হওয়ার যখন একটা প্রবণতা দেখা দেয়, তখন আমার জন্য হচ্ছে জিনিসটুকু নিয়ে নেওয়া বা আমার ওয়াইফের জন্য বিষয়টি হচ্ছে অ্যাবজর্ভ করা আসলেই খুব চ্যালেঞ্জিং। ডক্টররা তাদের সাথে আমি মনে করি যে সেম জিনিসটা যখন হচ্ছে তাদের সাথে না ঘটে তখন তারা জিনিসগুলো আসলে মনে হয় কতটুকু ফিল করতে পারবেন বা একটা মানুষের মনের অবস্থা বা কন্ডিশনটুকু কতখানি তারা উপলব্ধি করতে পারেন, মানে এটি আসলে হচ্ছে জানা নেই। ডক্টর আসলে মানে সব কিছুই আসে আল্লাহ তালার হাত থেকে। উনি মানুষকে সুস্থ রাখেন, সবচেয়ে বড় নিয়ামত এতটুকুই, উনিই হচ্ছে শিফা দান করেন। বাট এর মাঝের যে ডক্টর আসলে কোনো কিছুই না, তারা আসলে কোনো হাতেই রাখেন না, সব কিছু আল্লাহ তালার তরফ থেকেই আসে। বাট তারা যে জিনিসটুকু জানতে পারেন এই জিনিসটুকু হচ্ছে তাদের জ্ঞান, গোটা বিশ্বের হচ্ছে যে সিস্টেম, যে মানুষের একটা আশ্বস্ত করা, এভাবে করলে আল্লাহ তালা সেটা রহমত দিতে পারেন। কিন্তু ডক্টররা কিন্তু সেই প্রসিডিউরে আগাতে হবে যে তারা এই ট্রিটমেন্টটা দিলে এই জিনিসটা হবে, এই প্রসেসে আগালে রোগীটা সুস্থ হবে এবং এই ট্রিটমেন্টটা দিলে বা এই রিপোর্টটা প্রোভাইড করলে তার প্রপার ট্রিটমেন্ট হবে। আদারওয়াইজ পেশেন্টটা মারা যেতে পারে অথবা পেশেন্টের শারীরিক কন্ডিশনটা খুব খারাপ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু একজন ডক্টরই কিন্তু বলতে পারেন, এছাড়া কিন্তু আর নেই। কারণ আমাদের যে সিস্টেম ব্যবস্থা, মেডিকেল থেকে যে হারে মানুষজন বের হয় এবং তারা কতটুকু আসলে প্রপার নলেজ নিয়ে বের হয়, এই বিষয়গুলো নিয়ে আসলেই মানে হতাশার আসলে শেষ থাকে না। তারা কতটুকু জিনিসগুলো আসলে প্রপার ইউটিলাইজ করতে পারেন যে আমি যে পেশেন্ট যার কাছে এতটা, যে ডক্টর যার কাছে একজন পেশেন্ট এতটা আস্থা নিয়ে যায়, এতটা ভরসার জায়গা নিয়ে যায়, উনি ওনার একটা ট্রিটমেন্ট ভুলের কারণে, ওনার একটা রিপোর্ট ভুলের কারণে কত কিছু হয়ে যেতে পারে। এই বিষয়গুলো তারা মানে মাথায় কতটুকু রাখেন আমার আসলে জানা নেই।
যার জন্য মানে এই প্রিভিয়াসের এই ঘটনাগুলো মানে বিগত এক সপ্তাহের ভিতরে আমার সাথে যা ঘটে গেল, আমি প্রিভিয়াসেই হচ্ছে জিনিসগুলোতে মানে অনেক বেশি এখন আরও চোখ কান মুখ খোলা রাখতে হবে এবং ডক্টরদের এই বিষয়গুলো নিয়ে অ্যালার্ট থাকতে হবে। আমি আসলে কাউকে উদ্দেশ্য করেও বলছি না এবং কাউকে হেনস্থা করেও বলছি না, আমি সকলের উদ্দেশ্যেই বলছি। অ্যাজ এ পেশেন্ট হিসেবে বা মানুষ হিসেবে যদি আমরা বলি যে আসলে আপনার উপরেও যদি অনেক কিছু নির্ভর করে বা দায়িত্ব যদি এসে পড়ে যে আপনার একটা রিপোর্ট অনেক কিছু নির্ভর করছে, কারো বাঁচা মরা, কারো ট্রিটমেন্ট, এটা যদি নির্ভর করে, তখন কাজটুকু ভালো করে করা উচিত। আমার জিনিসটুকু হচ্ছে, মেসেজটুকু হচ্ছে এইখানেই যে আপনাদের উপরে যদি মানুষের একটা বাঁচা মরা নির্ভর করে, মানুষের একটা প্রপার ট্রিটমেন্ট নির্ভর করে, তাহলে আপনারা এবং আপনারা সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু আপনারা এখানে এসেছেন। কিন্তু কেন যে আপনারা এমনটা করেন আমার আসলে এইটি মানে বোধে আসে না। তো এই ছিল আর কি আমার সাথে ঘটে যাওয়া বিগত 7 দিনের একটি ঘটনা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, কজ আপনারা বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন। আমি বলছি না যে কোনো হসপিটাল আমি হচ্ছে স্পেসিফিকভাবে মেনশন করে আমি কোনো কিছু কাউকে কিছু বলছি না যে সে ঠিক সে ভুল, বাট আমি তাদের বিহেভিয়ার যেটা পেলাম আর কি, বিশেষ করে আমি পপুলারে যেটা পেলাম বিহেভিয়ার, তারা জিনিসটুকুতে পুরোটাই হচ্ছে অস্বীকারে গেলেন যে জিনিসটুকু হচ্ছে তাদের ভুল নেই, তাদের ট্রিটমেন্টে ভুল নেই, তারা তাদের ডক্টর যেটা করেছেন সেটা ঠিকই আছে, তাদের রিপোর্টে কোনো সমস্যা নেই। এবং আমাকে হচ্ছে তারা যদি এমনটুকুও দেখতো যে হয়তো তারা আমার জন্য, আমি কোনো বিষয়ের জন্য, কোনো টাকা পয়সার জন্য আমি কোনো কিছু এটা বলছি না, আমি তাদের সাথে জিনিসটুকুতে এই কারণেই বলছি যে আপনারা যদি জিনিসটুকু এতটুকুবারে ভুল বলতেন যে আমাদের এটা ফল্ট হয়েছে, আমাদের এটা ভুল হয়েছে যে আমরা এই জিনিসটা করিনি। একটা মানুষ আসলে ভুল স্বীকার করলেও জায়গাটুকুতে আসলে হয়ে যায় যে অনেক সময় ক্ষমার দৃষ্টিটা চলে আসে যে ঠিক আছে, আমি তাহলে হয়তো বা মানুষ মাত্রই ভুল হয়ে গেছে। বাট আমি না পপুলারের কারো কাছে আমি হচ্ছে এই জিনিসটুকু পেলাম, ম্যানেজমেন্টের কারো কাছে, যে তারা বলছেন যে আমাদের আসলে ভুল, আমরা আসলে বিষয়টি নিয়ে খুবই সরি, এটি নিয়ে আমরা পরবর্তীতে আরও সতর্ক থাকব এবং আমরা ডক্টরের বিষয়গুলোতে আমরা হচ্ছে আরও সতর্ক থাকব, ডক্টর যেন হচ্ছে ট্রিটমেন্টগুলো প্রপার ওয়েতে করেন, তাহলে আমরা এই বিষয়গুলোতে এখন আরও বেশি অ্যালার্ট থাকব। এবং ডক্টরও যদি আমাকে বলতেন যে তার বিষয়টাতে আসলে ভুল হয়েছে, যে তিনি আসলে ঠিক বুঝে উঠতে পারেননি, হয়তোবা তার তাড়াহুড়া ছিল বা কোনো কিছু, যেটাই হোক, হোয়াট এভার, যদিও এসব করা উচিত না, কজ একজন পেশেন্টের খুব ভরসা আস্থার জায়গা নিয়ে একজন ডক্টরের কাছে যান, তো উনি যদি সেই থেকেও যদি আমাকে সরি বলতেন যে তাদের এই জিনিসগুলোতে ভুল হয়েছে, তাহলে হয়তো বিষয়টি আমি সেভাবেই নিতে পারতাম। কিন্তু তাদের এন্ড থেকে আমি আসলে কোনো কিছুই পাইনি। সো আমি আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজই ছড়িয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আপনারা এইসব ডক্টরদের এবং হচ্ছে মেডিকেল চুজের বিষয়ে খুবই সতর্ক থাকবেন, যে এবং যদি সম্ভব হয়, যদিও আমাদের দেশে দেখা যায় অনেক গ্রামাঞ্চল থেকেও মানুষজন আসেন, তারা আসলে রিপোর্ট মানে শিক্ষিত মানুষই আসলে অনেক রিপোর্টগুলো বোঝেন না, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক গ্রাম থেকেও কিছু মানুষজন আসেন যারা রিপোর্টের আরোই কিছু বোঝেন না, পুরোপুরি ডক্টর নির্ভরশীল হতে হয়, তো তারাও দেখা যাবেন যে আরও কিছু বুঝতে পারবেন না। তো তারপরেও হচ্ছে আপনারা এইসব ডক্টর এবং হচ্ছে মেডিকেল চুজের বিষয়ে একটু সতর্ক থাকবেন, কজ এবং রিপোর্টগুলো যদি পসিবল হয় নিজেরা একটু জাস্টিফাই করে নেওয়ার ট্রাই করবেন যে আসলে রিপোর্টগুলো ঠিক আছে কিনা। প্রয়োজনে একটা হোক, দুইটা হোক, দুই জায়গা থেকে হোক, আপনারা রিপোর্টগুলো একটু কালেক্ট করবেন এবং দেখবেন যে 2 জায়গা বা 3 জায়গার রিপোর্টগুলো সিমিলার পাচ্ছেন কি না। যদিও তারপরও সবসময় সব জায়গাতে হয়ে ওঠে না, যে সব ক্ষেত্রে হয়ে ওঠে না, তো তারপরেও আপনারা একটু চেষ্টা করবেন যে রিপোর্টগুলো অ্যাটলিস্ট দেখার বিষয়ে এবং হচ্ছে ডক্টর এবং হসপিটাল চুজের বিষয়ে একটু সতর্ক থাকবেন, যেন আমার মতো এই ডক্টর এবং হসপিটাল ভোগান্তিতে, বিড়ম্বনায় পড়তে না হয়।
কাজ হচ্ছে প্রিভিয়াসও অনেক সময় অনেক ঘটনাগুলোই আমরা দেখে থাকি, ডক্টরের ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন, এই বিষয়গুলো আমরা আসলে কেউই এসবের বিরুদ্ধে আসলে প্রতিবাদ স্বরূপ আমরা হচ্ছে দাঁড়াতে পারি না এবং অনেক সময়ও ছেড়ে দিই। কজ আমিও একটা সময় ভেবেছিলাম যে ঠিক আছে জাস্ট ইগনোর করে যাই, কিন্তু পরে মনে হলো যে এভাবে ইগনোর আর কতদিন করা যেতে পারে। কজ এমন একটি বিষয়, এটি আসলে ডক্টরদের মাঝে সতর্কতার এত এত ঘটনা ঘটে, তারপরও কেন জানি ডক্টররা একটু মানে অবহেলার চোখেই পেশেন্টদেরকে দেখেন আর কি। তো আমি আমার ভাই বন্ধুদেরকে সবাইকে আমি বলবো, রিকোয়েস্টও একটু রাখবো, আপনারা হসপিটাল এবং ডক্টর চুজের ব্যাপারে বরাবরই একটু সতর্ক থাকবেন, যেন হচ্ছে আমার মতো এই ঘটনাগুলো আপনাদের সাথে না ঘটে আর কি। তো এই ছিল আমার বিগত কয়েকদিনের ভিতরে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি আপনাদের উপকারে আসতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।